সাউন্ড মাইকের করে আমরা যুব সমাজ একত্রিত হয়ে সবাই সকলেই সহযোগিতা করে এই ইঞ্জিনটা মাইক 3টা ইউনিট 2টা এটা পারপাসে খরচ হলো আমার প্রায় 30 লাখ। যেদিন যাব সেদিন আমাদের ক্যাশ ছিল মনে হয় 20,000 কি 24,000 না। আল্লাহর কি কাম, গেইতে গেইতে আমরা ওখানে 30 ক্লাস করলাম। আসতে গেলে সবার একটা উদ্যোগ থাকা দরকার এবং উদ্দেশ্য থাকা দরকার। এজন্য সকলের কি লাগবে, এটা সহযোগিতা লাগবে। সহযোগিতা যদি না করেন, এটা আমি বা অমুক বা তমুক তার দ্বারা সম্ভব না। সবাইকে সহযোগিতা করতে হবে। আপনারা সবাই একমত? আমরা ভালো কাজের জন্য আসছি। এইটা যদি উন্নয়ন আমরা করতে পারি, তাহলে নেক্সট যে প্রজন্ম আছে তাদের কিন্তু এই ঝামেলাটা থাকবে না। এই আমাদের যে মসজিদের পারপাসে আমাদের ধরেন গ্রামে 10 জন আমাদের দাদা ছিল বা 5 জন ছিল, মুষ্টি কয়েকটা লোক ছিল। তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের এই মসজিদে ডোনেশন দিতে পারত। কম বেশি সবার কম জমি ছিল, 2 দিন করে দিলে 8 জনের জমি হয়ে যায়। যদি ডোনেশন দেয় নাই, সেজন্য কি করতে হবে, আমাদেরকে নিজস্ব অর্থায়নে এই উন্নয়নমূলক কাজগুলো করতে হবে। আমরা যদি নিজস্ব অর্থায়ন না দেই, তাহলে এই উন্নয়ন করা কি সম্ভব? না, কখনোই সম্ভব না। এজন্য কি আপনারা সবাই একমত? আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। বাকিটুকু আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের চাচারা আছে, বড় ভাইরা আছে, তারা এখন পরিচালনা করবে। আসসালামু আলাইকুম। আর একটা কথা আছে, এর মধ্যে আমরা যে কালেকশনটা হবে এটা 2 মাসের মধ্যে টাকাটা পেড করতে হবে এবং প্রতি শুক্রবার আমরা কালেকশনে বাইরে হব। এর মধ্যে আমাদের যুব সমাজের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। তাতে কি আপনারা একমত আছেন? হ্যাঁ, তাতে আমার সিনিয়র ভাইদেরকে সাথে নেব, আমাদের মুরব্বী চাচাদের তাদের ছিলেন। মোহতারাম হাজিরিন, এতটুকুই বলতেছি, আমাদের এই সাহায্যটা হয়তো বা হতে পারে জান দ্বারা, মাল দ্বারা, মেধা দ্বারা, অথবা নিজের শ্রম দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহৎ কাজে সকলকে সব দিক থেকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন সকলে, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সদিচ্ছা এই বিষয়ে আমাদের প্রকাশ করার মতো তৌফিক দান করুন সকলে, আমিন। ইনশাআল্লাহ এই মাঠের উন্নয়ন কাজের উপলক্ষ করে আমাদের যুব সমাজের উদ্যোগ, আল্লাহ তাআলা তাদের এই কর্মে ভরপুর কামিয়াবি দান করুন সকলে, আমিন বলি, আমিন। আল্লাহ তাআলা তাদের এই মহান উদ্যোগের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন সকলে, আমিন বলি, আমিন। তো এই বিষয়ে আমাদের অনেক বক্তা রয়েছে, ইনশাআল্লাহ এখানে কথা বলবে। তো সর্বপ্রথম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আসেল ভাই এই বিষয়ে কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আমরা সকলে মনোযোগ দিই। সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এলাকার অন্যান্য ব্যক্তি সবাই যে একত্রিত হয়েছে, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই যুব সমাজের উদ্যোগে আশার উদ্দেশ্যটা তো জানতে হবে সবাইকে, তাই না? সেটা হচ্ছে আমাদের গঙ্গাদাস ঈদগাহ মাঠ। এটা হেফাজত করতে গেলে ঘর হবে, মাথা পিছু যেভাবে ধরা যায় সেভাবে একটা অ্যামাউন্ট আসবে। মোটামুটি ওখানে একটা বিগ অ্যামাউন্ট খরচ হবে, তাও ধরেন 200+ হতে পারে। এজন্য সবার সহযোগিতা কাম্য। বিগত 2 মাস হবে মনে হয় ব্যাক হুজুর একদিন আমাদেরকে বললো যে আমাদের মাইকের ইঞ্জিনের সমস্যা, সাউন্ড মাইকের। পরে আমরা যুব সমাজ একত্রিত হয়ে সকলেই সহযোগিতা করে এই ইঞ্জিনটা মাইক 3টা ইউনিট 2টা ছিল আমার প্রায় 30+। যেদিন যাব সেদিন আমাদের ক্যাশ ছিল মনে হয় 20,000 কি 24,000 না। আল্লাহর কি কাম, গেইতে গেইতে আমরা ওখানে 30 ক্লাস করলাম। এটা আল্লাহর রহমত ছিল। এজন্য ভালো কাজে আসতে গেলে সবার একটা উদ্যোগ থাকা দরকার এবং উদ্দেশ্য থাকা দরকার। এজন্য সকলের কি লাগবে, এটা সহযোগিতা লাগবে। সহযোগিতা যদি না করেন, এটা আমি বা অমুক বা তমুক তার দ্বারা কি সম্ভব না। সবাইকে সহযোগিতা করতে হবে। আপনারা সবাই একমত? আমরা ভালো কাজের জন্য আসছি। এইটা যদি উন্নয়ন আমরা করতে পারি, এই আমাদের যে মসজিদের পারপাসে আমাদের ধরেন
গ্রামের আমাদের দাদা ছিল, 5 জন ছিল, মুষ্টি কয়েকটা লোক ছিল। তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের এই মসজিদে ডোনেশন দিতে পারত। কম বেশি সবার তখন জমি ছিল, 2 দিন করে দিলে 8 দিনের জমি হয়ে যায়। যদি ডোনেশন দেয় নাই, সেজন্য কি করতে হবে, আমাদেরকে নিজস্ব অর্থায়নে এই উন্নয়নমূলক কাজগুলো করতে হবে। আমরা যদি নিজস্ব অর্থায়ন না দেই, তাহলে এই উন্নয়ন করা কি সম্ভব? না, কখনোই সম্ভব না। এজন্য কি আপনারা সবাই একমত? তা আমি আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। বাকিটুকু আমাদের সভাপতি সাহেব আছে, আমাদের চাচারা আছে, বড় ভাইরা আছে, তারা এখন পরিচালনা করবে। আসসালামু আলাইকুম। একটা কথা আছে, এর মধ্যে আমরা যে কালেকশনটা হবে, এটা 2 মাসের মধ্যে টাকাটা পেড করতে হবে এবং প্রতি শুক্রবার আমরা কালেকশনে বাইরে হব। এর মধ্যে আমাদের যুব সমাজের মধ্যে একটা কমিটি গঠন করা হবে। তাতে কি আপনারা একমত আছেন? তাতে কিন্তু আপনাদের হ্যাঁ, তাতে আমার সিনিয়র ভাইদের তো এই পাশে দেখো রে, ভালো আছেন? এই তোর মাথাটা বড় দেখা যাচ্ছে রে। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এ পর্যায়ে এই মাঠের উন্নয়ন বিষয়মূলক কিছু কথা আমাদের মাস্টার সাহেব, মুসা মাস্টার সাহেব বলবে ইনশাআল্লাহ। মাস্টার সাহেব বলে সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। 10-এর লাঠি একের কথা। বিষয়টা হচ্ছে আমরা কিন্তু কেউ স্থায়ী না। হয়তো আজ এই পাতি আছি, কেউ চেয়ারে বসে আছি, পরের বছর কায়দা থাকলে পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। মসজিদ আর মাদ্রাসা এককেলা আজীবন কেয়ামত অবধি থাকবে। এই জিনিসটা যেহেতু ধরো ব্যক্তিগত সম্পদ নয়, এটা কিন্তু আমাদের সবারই সম্পদ। আমরা নিজের বাড়িঘর, নিজের পোশাক আশাক যেমন নতুন নতুন করি, পয় পরিষ্কার করি, ওই জিনিসগুলোরও কিন্তু দায়িত্ব আমাদেরই। ওটা কিন্তু আল্লাহর তরফ থেকে অটোমেটিক হবে না, আমাদের সহযোগিতায় আল্লাহ ওখানে রহমত করবে। যেমন হইতে 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 আমাদের যে একটা বিশাল একটা অভাব ছিল, কবরস্থান, দেখেন কোনো না কোনো ভাবে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা ব্যবস্থা করে দেওয়ার একমাত্র কারণ, এটার উপর আমাদের সবারই একটা চাহিদা ছিল যে আমাদের একটা কবরস্থান নাই, আমাদের একটা কবরস্থান নাই। আমার আনা বাবা তো জীবন পর্যন্ত চাহিদা ছিল ইকবালের পিছনে আমাদের একটা কবরস্থান দরকার। যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে, এখন এটাকে সিস্টেমেটিক কিভাবে নেওয়া যায়, সে তো জমি জমার ব্যাপার, হয়তো দলিলাদির ব্যাপার, লেখালেখির ব্যাপার, তাই না? এগুলোর ব্যাপারে আমাদের তো সবার অভিজ্ঞতা নাই। তারা এই ব্যাপারে পারদর্শী, তারা এটা কিভাবে করে নিলে ও আকরা কি বলে এটা করে নেওয়া লাগবে। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে সেই কবরস্থান যদি ওয়াকফ করিয়ে দেন, মাঠের আগে কিন্তু কবরস্থানটাই ঘিরে সম্ভবত বেশি দরকার, তখন একটা চিহ্নিত থাকবে। মাঠ তো তাও একটা পরিস্থিতি আছেই, খরচ কিন্তু তাহলে একটা না, খরচ অনেকগুলো পর্যায়ক্রমে হইতে আছে। তা যাই হোক, একবারে তো আর সবকিছু সম্ভব না। আর আমরাও তো সেই রকম একেবারে ধন সম্পদ না, আমরা কোন রকম দিনাতিপাত করতেছি, সামাজিকতা রক্ষার্থে চলাফেরা করতেছি। স্বাভাবিক ভাবে না হয় কয়েক কিস্তি না হয় আমরা চাঁদা ধরবো, অসুবিধা নাই। কাজটা আপাতত শুরু করার মতন একটা পরিস্থিতি ইয়ে করলে সবাই আমরা যেহেতু মসজিদে দান করছি, আল্লাহর রাস্তায় এখানেও আমরা দান করব, উদার হাতে দান করব। আর আমরা যদি সহযোগিতা করি, আশা করি আল্লাহর রহমত এই কাজ আমাদের সফল হবে। এই আর বলার কিছু নাই। ভাই সিরিয়ালে নাম ধরবে বা আমরা নিজে নিজে স্বাচ্ছন্দ্যও বলতে পাবো যে আমি এত দেবো এত দেবো। একটাই জিনিস মনে রাখবেন, এখানে সবচাইতে উদারতা দেখাতে হবে। এটা বিয়ের বাড়ি না বা মুসলমানের বাড়ি না, খাওয়ানোর উপর দান নির্ভর। এটা আল্লাহকে ভালোবাসিয়া 10 টাকা দিলে আল্লাহ ওই জায়গায় 10 লাখ টাকা আপনাকে দিয়ে দিতে পারে কোনো না কোনো। 10 লাখ টাকা দেন, 10 কোটি টাকা দিয়ে দেবে। যত বেশি দেবেন আল্লাহ আপনাদের তত বেশি দেবেন। যাই হোক, এই ব্যাপারে আমরা সবাই সহযোগিতা করবো, আর আশা করি আমরা সহযোগিতা সবাই করলে কাজ, এই বলেই আমি আমার
একজন ধারক বাহক আমাদের শফি চাচা ইনশাল্লাহ এই মাঠের উন্নয়ন বিষয়ক অথবা কবরস্থানের উন্নয়ন বিষয়ক কথা বলবে। হুজুর, আসলে বিষয়টা হইতেছে কি, এটা তো কোনো বিচার সালিশ না। মূল বিষয়টা আমি সম্ভবত যেটা বলছি এইটাই ঠিক, আর নতুন করে বলার কিছু নাই। এখন যেহেতু আমরা সামনে চেয়ারত বসছি, মতামত বড় ভাইরা আছেন সামনে, কি করা যায় আপনারা সামনে থাকি। 50 টাকা লাগে ভাগত, একজনকার ভাগত, একেবারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এভারেজ হিসাবে। এইটা তো হয়তো যারা প্রত্যেকদিন যারা ইনকাম করে হয়তো সবার পক্ষে এটা সম্ভব হবে না, কারোর জন্য কম হয়ে যাবে। এইটা তো একটু কম বেশি করা লাগে। এটা সর্বোচ্চ কত ধরা যায়, সর্বনিম্ন কত ধরা যায়, এরকম একটা স্তর ভিত্তিক তো করা। সেটা কয় স্তর করবে চাচ্ছে, 3 স্তর না 4 স্তর না 2 স্তর করবে চাচ্ছে? 3 স্তর করলেই ভালো হবে মনে হয়। হ্যাঁ, 3 স্তর করলেই ভালো হবে। 3 স্তর করলে ভালো। আরে স্তর কার মনে করো যে শোনো এটা কি কইছে বুঝছেন কি ব্যাপারটা? টাকার ধাপটা মনে করো কারো 1000 হইবে, আবার কারো হইবে 2000, কারো হইবে এইরকম একটা স্তর। ব্যাপারটা কারো সবাই তো আর সমান হবে না, সবাই কি সামর্থ্য সবার তো সমান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটা তো বিড়ি দরকার। একজন কইছে না যদি মুই এরকম আনা তোরা কন ভাই মু তোমরা কন এখন বহু সময় লাগবে কিন্তু উদ্যোগ নিয়ে কেউ কয় তো উঠি আমি এটা কই করতে পারি সামনে থেকে একটা ডিসিশন দাও। একজন অ্যানসার দেয় না তোমার মন আমার ঠিক কথা কইছ না কেন? সবাই মূল্যবান তো মতামত। কোন এখন তুমি একটা কথা কোন খালি বেশি না কোন হ্যাঁ, একটা কথা কোন মানে যেটা করলে ভালো হইবে সবার সুবিধা হবে। সবাই যাতে আমা বেশি কথা হ্যাঁ, তোর বাবার উপর কোনো কিছু নিন দিলে আইছে না এই যে বলা চাকরি দিই, এটা হলো চাকরি দিই, আর একটা হলো মোটামুটি গৃহস্থ, আর একটা দিন মজুর, আর বাড়ি পাকা দিয়ে কি জানি বলতেছিলেন? শুনে কও আমি তো বললাম 3000 2000 1000 ধরো 3 2 1 কত শুনে বলতো 3 2 1 3 স্তরের এটা বলো। গরিব মানুষ কি করে 1000 দিন করে আমরা খাই আমার মতন তো 1000 দিন করে খাই এটা বলছি আমি কথাটা কই নয় কথা ঠিক আমি ঢোকলে কি ঢুকি শুনে ভালো কথা কইছ না, ওই যে গাইলো শোনেন, আমাদের মাসিক চাঁদা যেটা সর্বোচ্চ যেটা দেয় সেইটা হইলো ওই যে 1 2 হ্যাঁ 3 এই 12-13 ঘর আছে। এ ভাই ইয়া কত আমাদের মাঝে সাথে কথা এই 11,000 11,375 মানে ফিক্স ওঠে না তো কোনোবার। হ্যাঁ, আই কোন শ্রেণী করবে এটা নিয়ে এখানে যেটা আছে সেইটা থাকবে 10 দিয়ে গুনতে তার যত মাসিক বেতন তার 10 গুণ পাবে। আমার 2000 আমি 200 আমি 2000 দেবো, প্রায় 40 গুণ দেবো। 11,000 ধরি ওইটা তাহলে আর আউলে মূল্য হবে না। আচ্ছা শুন, মনে করতে এই যে 11,000 ধরলাম, হ্যাঁ 11,000 ভাগ দে 2 লাখ 2 লাখ দিলে তো মানে কত 10 গুণ যেমন করছিস 11,000 তাহলে 1,10,000 আইছে 11 মানে তুই 2 লাখ 11 দিয়ে ভাগ দে 2 লাখ করতেছিস। দাঁড়াও না দেখেন হিসাবটা, এটা কোনো 2 লাখ ভাগ 11 11 ভাগ 2 লাখ না 18 গুণ করে হ্যাঁ সে এভারেজ 18 গুণ হবে। আমি মাসিক বেতন যত দেই তার সাথে আমার 18 গুণ হবে।
আমি মনে করি 200 দেখে মাসি 18 গুণ দিলে আমি 3600 টাকা দেবো। মানে যারা 50 টাকা করে দেয় 18 গুণ দিলে হলো 900 1000 টাকা হচ্ছে 900 দেবে। 18 দিয়ে 20 দিলে হয়ে যাবে। না না যা আপনি বেতন আছে ওখান থেকে 20 গুণ দিলে বাস আমরা সাথে একটাই করি না এই ভাই দিরা পয়সা দিয়ে তিন ভাগে ভাগ করে না আছে ওনাদের 1500 টাকা আসবে এই 2,24,600 টাকা হয় এই জিনিসটা করলে আপনার ভেজাল হয়ে যাবে কেমন জানেন? এমনও লোক আছে 50 টাকা 60 টাকা দেয় আর অনেক চলে, এমনও লোক আছে চলে কম তাই 100 টাকা লাগাইছে আপনার মাসিক চাঁদা। ওই হিসেবে মনটা করলে আপনার ভুল হবে। মাসিক চাঁদায় স্বইচ্ছে মনে করে এমন লোক আছে তাদের চলে কম করে 100 টাকা 150 টাকা। আচ্ছা দেখো এই যে আমিরুল দেয় 100 টাকা, ইকরামুল হক দেয় 100 টাকা, তারপরে জেনারুল ইসলাম দেয় 100 টাকা, তারপরে মাসুদ দেয় কি 150 টাকা, 150 টাকা দেয় মাসুদ, তারপরে আক্তারুল দেয় 200 টাকা, তারপরে কবির দেয় 150 টাকা, আইজার রহমান দেয় 150 টাকা, গজলউদ্দিন দেয় 150 টাকা। আমি একটা কথা বলবো এমাস শোনার জন্য। তারপরে রানা মিয়া দেয় 150 টাকা, সোহেল দেয় 100 টাকা, আজাদ ভাই দেয় 150 টাকা, সবির দেয় 100 টাকা, মুকসিদ দেয় 100 টাকা, রোহিত ভাই দেয় 200 টাকা, তারপর গোলজার দেয় 100 টাকা, আনোয়ার দেয় 100 টাকা, ওটা সোলজার, জালাল ভাই দেয় 200 টাকা, তারপর আমি দেই 300 টাকা, বক্তার চাচা দেয় 100 টাকা, আব্দুল হাই চাচা 150 টাকা, তবারক চাচা 100 টাকা, আব্দুল আহাদ 200 টাকা, আইজুল ইসলাম 100 টাকা, মুসিয়া দেয় 100 টাকা 100। হ্যাঁ এই যে মুসিয়া নিয়ে মাস্টার 100 টাকা কামা লেখা, কিন্তু এখানে পেজ দেওয়া আছে 200, এখানে দেওয়া আছে 100, ওই 200 টাকা দেখতেছি 200 টাকা মারা যাওয়ার পরে 100 পেজ দেয়। আরে কি ওখানে ফালতু কাগজ ধরি বেড়াই, তারপর মালিক নিয়ে দেয় 100 জন্ম টাকা। থেকে তো 200 দাও, ভাইয়ের মারা যাওয়া বাকি যায়। এই যে 200 টাকা করে দেওয়া, এই যে এপ্রিল 200 টাকা 200 করে জন্ম থেকে 200 দাও। ভাই অঙ্কুর খাতা মনে টাইপের এরকম ফিল্ডিং। তারপর ভাই দেয় 100 সবাই হাসো জোরে, হাসির মুহূর্ত, হাসো হাসো সবাই হাসো। 200 করে দেওয়া আছে, প্রত্যেক মাসে 200 করে দেওয়া করে দেওয়া আছে। আর মূল লিস্টে আছে 100। তারপরে হলো মানিক ভাইকে 100 টাকা করে দেয় না 200 এ উঠিও না কে ওটা? 200 করে। এ মানিক ভাইটা 150 মনে হয়, এখানে আছে 100 আমরা দেই 150 হ্যাঁ 150 টাকা, এটা 150 টাকা দেয়। তারপরে আব্দুল কাদের দাদা দেয় 100, আলা রাজু মিয়া 100, তারপরে খায়রুল ইসলাম 100, মিজান 200, ইউটিউব, ফেসবুক, আবু তালেব 100, টিকটক, শফিকুল 100, শফিকুল 100 না কত দেন 150? হ্যাঁ এটা 100 লেখা, এটা ঠিক করে নিয়ে টাকা 150 করে দেওয়া আছে, কিন্তু মূল টাকা 100 লেখা। মোদি ভাই দেয় 100, সন্টু ভাই দেয় 100, মানে আপনি চাঁদার পরিমাণটা পুরাতন লিস্ট আছে। রবি মিয়া দেয় 100, জাহিদুল ইসলাম 100। সেইখান থেকে লেখা এগুলো কারেকশন করবেন না, মূল দিলে রফিকুল ইসলাম ৭০ টাকা, ঠিক আছে। তারপরে আনারুল ৭০ টাকা, তারপরে মঞ্জুরুল ইসলাম ৭০, তারপরে আবুল মিয়া ৭০, শাহ আলম ৭০, সাদিকুল ইসলাম ৭০,
রনি 70, মিঠু মিয়া 70, তারপর রাসেল 70 টাকা, আক্তারুল 70 টাকা, সাইফুল 70 টাকা, লাভলু 70 টাকা, নবু মিয়া সবুজ 70 টাকা, তারপরে জাহিদুল মিয়া 70 টাকা, জব্বার হোসেন জাহেদ দেয় 70 টাকা, বকুল দাদা 70 টাকা, তারপরে সাজু মিয়া 70 টাকা, নুরু মিয়া 70 টাকা, তারপরে বক্তার দাদা 70 টাকা। এটা কি ও এটা রুস্তম, রুস্তম 70 টাকা, আশরাফ 70 টাকা, তারপর রবিউল 70 টাকা, কোন রবিউল? মুক্তার মিয়া 70 টাকা, এলাহি বাবর 70 টাকা, আব্দুল মিয়া 70 টাকা, আমজাদ 70 টাকা, দুলাল মিয়া 70 টাকা, এই তো 70 টাকা। মাসে 150 করে দেওয়া আছে তো, 500টা নাম 17 থাকে, তার জন্য সবগুলো নাম 100 টাকা দিয়ে রাখেন। তাহলে আপনারা সবাই আসেন, আর কোনো ব্লগ থাকলে একটু বলেন। নামগুলো তো শুনতেন, তার মধ্যে নামগুলো আমরা তো সবাই অবগত আছেন কোন নামটা করবো। কয়েকটা নাম খালি 70 টাকায় থাকে, আর বাকি নামগুলো সব 100 টাকায় থাকে। কয়েকটাও বাদ মারলে কি হয়েছে? আছে কয়েকটা 100 টাকা দাও। কেন ওখানে তো যে 70 টাকা দিয়ে কজন দেশে আর তোরা তো মুখে আনছিল তোর নাম 17 আছে, তাতে তুই আর অনেক কম বেশি আছে। সেই নামটা টিকিটটা বাদ দিয়ে 130 টাকা করে পড়ে। মাসে দেবে 100 টাকা। আমাদের টিকিটটা ভালো না ইয়ে আছে সেটা তার দাম। 100 টাকা করে যদি মাসে দেয় টাকাটা, তাতে মনে করো মসজিদের ইমাম সাহেব মহাজন তাদের সুবিধা হয়। এখন যে 70 টাকা করে যে কালেকশনটা হয়, ওই ইমাম সাহেবের মহাজনের বেতন 8 না টাকা। ওই 100 করে দিয়ে যদি মনে করো প্রতি মাসে যদি 10 টাকা 20 টাকা করে নাও দেয়, তাও আমার টাকাটা মেকআপ দিয়ে দিবে। সেটা এখন প্রস্তাব দেওয়া হইলে এখন যদি সেটা প্রস্তাবের মুখে সবাই মিলে কথা কান দিলে 170 100 হইবে ওটা। তা হইলো যেটা 50 টাকা, এটা হইবে 70 টাকা, এই 70 টাকা। 50 টাকা কার আর আছে? যেটা 70 টাকা সেটা কত হবে? 100। 50 টাকা কার? যেটা 100 আছে এটা হবে 150, আর 150 যেটা আছে সেটা 200। আমার 100-150 করবে গড়ি ভেড়া কিন্তু এই যে মানে সারা বছর দোকান তোরা মুরব্বীরে একটা হিসেব করি যেটা ধর্মের তাতে কিন্তু কাউ না করবে না, কারণ এটা সারা বছর দেওয়া রাখবেন না। এটা হয়তো সীমিত কাজ শেষ হলে এটা বন্ধ হয়ে যাবে, চলতেই থাকবে। বাড়াইবে ওটা গ্যাস করে দিয়ে এইটা তো 200 আছে,
এই 50 আছে, 70 আছে, 100 আছে, 150 আছে, 200 আছে, 300 খালি একটা আমি দিই। এইটা বাদ দাও, 200 আছে খালি, 5টা আছে সিরিয়াল। হ্যাঁ, তাহলে তো ওইটা চলবে। ওই হিসেবে কত ছিল সেটা ওই হিসেবে 50 টাকার কত হয়েছে, 100 টাকার কত হয়েছে, 100 টাকার কত হয়েছে, 200 টাকার কত হয়েছে না। তার পাকা বাড়ি, তার প্রতি বাড়ি প্রতি 3000, একটা ইট কাটলো 3000 একদিনে নাও, আর বাকিগুলো চান্দা ধরো। আর 100 তার 2000, আর যার 150 তার পাকা বাড়ি তার 3000, 3000, আরে শুভ হবে 3000, 30টা পাকা বাড়ি আছে, ওটা 1 লাখ উঠবে, বাকিগুলো এটাকে 1 লাখ তোলো। আচ্ছা আমি আর একটা কথা বলবো মূল ধরে নাই আমরা আচ্ছা শুনেন, 20 গুণ হিসেবে যার 50 টাকা তার হয় 1000, 20 গুণ। আর যার 70 টাকা আছে মাসিক চাঁদা তার হয় 1400, যার 100 আছে মাসিক চাঁদা তার হয় 200, 2000, যার 150 আছে তার হয় 3000, যার 200 আছে তার হয় 4000, আর যার 300 আছে তার হয় 6000। আঙ্কেল আমি একটা কথা বলি আরে মনত কিছু চাপে ধরি থাকিস না, টক করে উঠ। ওট ওট এই হিসেবে টাকা কালেকশন করিয়ে আমার খেয়ালে 50 টাকা সিরিয়াল 50 টাকা ওটা 50 টাকা। আমার মনে হয় না যে এটা ঠিক এমন বললাম না। আচ্ছা মানে বেতন বেশি আছে, হাই স্কুল কয়জন আছে সেটা দেখি আমি। মানে বেতনটা কয়জন আছে, হাই স্কুল বোঝেন নাই, মানে উদ্দেশ্য 250 বা 300 কয়জন আছে? 200 আছে, 200 আছে, 13-14 জনের মতো আছে। 13-14 জনের মধ্যে আছে। এখানে সরকারি চাকরি কয়জন আছে কর্মরত? হ্যাঁ, এখানে যারা চাকরি আছে তাদের বেশি হবে, কারণ দেখা যাচ্ছে ওখানে চাকরি তো নাও থাকতে পারে। না সেটা না, ওটা তো দেখা লাগবে। এখানে আসে নাকি না, 200 যদি এরে যায় আবার এরও তো যেতে পারে। ভাই যায় 300, তার আছে 6000, তারা কি বাড়াইবেন? আরে এর কি বেশি করে 200 কি বাড়াইবেন? তাই যায় চাকরি করে যায় 200, তার হইছে কত 4000, কি দেবে? সরকারি চাকরি করে, তুইও সরকারি চাকরি করে, তুই কেন সরকারি করে? আরে ওমরা খুশি হিসাব 300 টাকা দেয়। ভাই তো চাকরি করে, তুই তো চাকরি করে, তুই কেন 50 টাকারটা হল তোমার 1000, তাই তো আর 1500 গেল না। তারা উপরে থাকলে না থাকি হ্যাঁ, বরং তো তাদের 50 তোমার 2,000 বেতনটা সেই হিসেবে একটা লোক দেয় 300 টাকা। তো আমরা জোর করি নাই ভাই 500 টাকা দাও না। এই রাসেল ভাই শোনো, কথাটা ওইটা বলে নাই, কিন্তু কথাটা কি বলছে, কথাটা বুঝছেন কি? কি বলছে? চাকরিজীবী যেগুলো আছে দেখেন তো আসেন না, সবার 200 টাকা আছে। সেইটা ওরা হইছে দুই একটা নাই। দুই একটা না থাকবে কেন? আমার কথা শোনো, 10 জন আছে, 10 জন কার কি আছে? আছে। দেখেন ওটা যদি আবার ডেসপোর্ট ধরা মুনে যার চলে আছে, সেটা এখন ওটা বাড়ে দেওয়া লাগবে না। তো পেছন পাশ থেকে লোক কইতেছে, এই জন্য আমি বলতেছি, ঠিক আছে কথা বলে কেউ হবে না। সমাধানটা করি দেয় নাকি? এই শোনেন, এই লিস্টে একটু
মানুষের কারো একটু আর্থিক অবস্থা হয়তো উন্নতি হয়েছে, কারো একটু কম হয়েছে, লিস্টে তো করা হয়েছে আগে, এর মধ্যে তো কম বেশি থাকবে। যেটা আছে সেটা নাই আমরা বসে যার কম বেশি হয়েছে, যার একটু বাড়া লাগবে বা তাকে একটু ধরিয়ে কথাবার্তা বলিয়ে যে ভাই তোমার ক্যামেরা আটকেছে, সম্মতি নিয়ে বাড়ামো, এটা সমস্যা নাই, এটা বাড়া যাইবে, অসুবিধা নেই। এই লিস্টে আবার দরকার হলে মসজিদে আবার যেটা ফাইনাল হয় সেটা নয় আবার প্রকাশ করা হয়। এরপরে যদি অসম্মতি দেখা যায় যে না আমার ওই ভাইটা তো ভালোই, তার 50 টাকা ওই জায়গায় সবাই মিলে বাড়ি দেবো, তাই কি না কইবে খবর নেই। আর যার মনে হবে যে না এই লোকটা আসলে এত টাকা তার দেওয়া কষ্টকর, তার একটু আর্থিক অবস্থা ডাউন হয়ে গেছে, দেখ তার 20 টাকা কমানো 50 টাকা কমান, তখন কমাইতেও সমস্যা হবে। এটা না হয় করা যাইবে, কিন্তু এইটা যে একেবারে 100% ঠিক হবে তা তো না, একটু কম বেশি হবে, এটা নিয়ে বলার কিছু নাই, এটা সংশোধন করা হবে। কিন্তু মূল বিষয় যেটা সেটা আলাপ করে করা যাবে। এখন যেটা মনে করেন যে আমাদের যে লিস্ট আছে এই লিস্টে টাকা কালেকশন হয় 11,230 টাকা প্রত্যেক মাসে, কিন্তু দেখা গেল যে 10-15-20 জন টাকা প্রত্যেক মাসে দেয় না, 10-15 জনের বাকি থাকে। সেই টাকাটা আমরা শুক্রবারে যে টাকাটা তুলি 700-800 টাকা, সেই টাকা দিয়ে আর যদি টাকা ঠিকভাবে না দেয় দেখা গেল কোনো মাসে 4,000-5,000 টাকাও ফেলে দেওয়া লাগে। যখন আমাদের এই মসজিদের কাজ হয় তখন তো ক্যাশ অনেক ছিল, তখন কিন্তু টের পাওয়া যায়নি। এখন যদি ক্যাশ নেয় সাথে সাথে কাজ হয়, এখন টের পাওয়া যায় যে টাকাটা করতেই কোথায় যাচ্ছে। এই জন্য যদি আমরা মাসিক বেতনটা যদি আমরা একটু মানে সমন্বয় করতে পারি, 10-20 টাকা 50 টাকা করে যদি বাড়াইতে পারি, তাহলে যে টাকাটা হবে তাহলে মানে সহজে মজুরি ঘাড়ে আর মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া যায়। আজ ওই 2-5-10টা 10 টাকা 100 টাকা 2-4 হাজার টাকা যদি জমে, এটা আমাদের মসজিদের কাজে লাগা যাবে। আমরা যেমন এই কেউ দিচ্ছি 1,000 2,000 1400 3,000 এই টাকা দিতেই কিন্তু অনেকের সমস্যা হবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, সেই টাকা আমরা দিতে পারতেছি না। তা আমাদের এইরকম সামর্থ্য নাই যে আমরা 10,000-20,000 টাকা চাঁদা দিয়ে মসজিদ 3 তলা করবো 2 তলা করবো, এরকম সামর্থ্য আছে আমাদের নাই। তাহলে আমরা যদি মাসে মাসে যদি 10-20 টাকা করে বাড়িয়া সেই টাকার যদি জমে জমে একটা মসজিদের কাজ হয়, সেটা আমরা টেরও পাবো না, কাজও কিন্তু হয়ে যাবে। নাই 5 বছর জায়গায় 10 বছর লাগবে, সমস্যা তো নাই। সেই জায়গায় আমরা কৃপণতা কেন করি? আমরা একটা চার দোকানে বসলে 10-20-50 টাকা তো এমনি আমাদের খরচ হয়, কতজন 50 টাকায় একবার এক বসিয়ে শেষ করছে। সেখানে মাসে আমরা যদি 10-20-50 টাকা যদি বাড়াই, এইটা নিয়ে আমার মনে হয় কেউ মন খারাপও করে না, কেউ রাগারাগি করেন না, কেউ মানে কাউকে দোষারোপও করে না। হ্যাঁ, এইটা আমরা বাড়াই, মাসিক চাঁদাটা বাড়াইলে আমরা হুজুর মুয়াজ্জিনকেও দিতে পারবো, পাশাপাশি যে 2-4-500 টাকা 1,000 টাকা বাঁচে, এক বছরে দেখা গেল আমাদের 20-25-30 টাকা বাঁচে, আমাদের একটা কাজ হয়, এই কাজটা করা লাগে। এই মাসে মাসে দেওয়া একবারে দেওয়া আছে, মাসে মাসে দেওয়া অনেক ভালো, তাহলে চাপটা কম হয়। আর এরকম বড় ধরনের যখন আমরা কাজ নেব তখন তো ইনশাল্লাহ আমরা এইভাবে সহযোগিতা করি। এখন এই টাকাটা আমরা একবারে দেবো না 2 বারে দেবো সেটাও একটা বিষয়, তাই না? অনেকে আছে একবারে 1,400-1,500-2,000 টাকা দেওয়া সম্ভব না, কয় মাসে দেবো বা কিভাবে দেবো সেটাও একটা আলোচনা করার বিষয় আছে। যে একবারে যারা দেবে, কিন্তু কয় কিস্তিতে দেওয়া লাগবে সেটাও একটা সিদ্ধান্ত নেন, কিভাবে করা যায় এই টাকাটা কালেকশন। 2 মাস সময় নাও, হবে না 2 মাস পর্যন্ত সময় দাও, আগে 2 মাস পর্যন্ত এর মধ্যে সময় এটা এই যেটা 2 মাস সময় দিতে হবে, নভেম্বর পর্যন্ত 2 মাস ওই দিন টাকা 5,000 10,000 নভেম্বরে প্রত্যেক সপ্তাহে 200-500 যত করে দেবেন। এইটা কিন্তু করা আসলো, কয়েকজন খালি দিয়েছে, দেখা গেল যখন আমরা মসজিদ ভাঙি আমার টাকা জমা হওয়ার কথা ওই লাস্ট সময় 5 থেকে 7 লাখ, এখানে টাকা জমা 1,20,000 টাকা জমা হতো। যখন মসজিদ ভাঙি তখন অ্যাকাউন্টে আমাদের 1,20,000। কালকে ইয়ে করিস যখন মসজিদ ভাঙা হয়ে গেল, ফুটবল কাকে খেলাইবেন না স্কুল, তখন সবার হুড়ে শুরু হয়ে গেল। মুখ কটা দিন সময় দেন, কিছু ইয়েও শিখিয়ে দেন, তোমার কাজ লাগবে। এই জন্য লং টাইম দিয়ে কাজ হবে না, বেশি যদি সময় দেন তাহলে কিন্তু কাজ হবে না। ওই যদি শেষ সময় উড়ে উঠে যাবে, ওই যে চাপ ওই একই চাপে। আমাদের ফজলু ভাই বলতেছে এই সময় মহঙ্গার সময়, তাহলে এই সময় এমনি সিদ্ধান্ত নিয়ে রাখি, তাহলে আমরা কাজ কবে শুরু করবো সেই ডেটটা ঠিক করি, ওই ডেট অনুযায়ী আমরা টাকা দিই। এর আগে যদি করতে চাই
সেই অনুযায়ী আমাদের সাপোর্টটা দেওয়া লাগে। কাজ করবেন, টাকা জমা রেখে কাজ করবেন, সেইটা 2 মাসের মধ্যে আমার একটা প্রস্তাব সপ্তাহে যদি আমরা কালেকশন আছে তো আপনার 1000 টাকা আছে 4 সপ্তাহে আপনি যদি 100 করে দেন 400 আসছে 2 মাসে আপনার 800 আছে তাহলে আপনার জন্য হালকা হচ্ছে না। আমার যদি ইচ্ছা থাকে যে আমি দেবো টাকাটা তা আপনি কিস্তি সিস্টেমে দিলে তো আপনার জন্য ভালো। শোনো 3 মাস করি না আর জানুয়ারি আমি এটা 3 মাসের সময় কেমন? হ্যাঁ অত সময় জানো জানুয়ারি প্রথম সপ্তাহে কাজ শুরু করব 1 তারিখে 100 টাকা দিয়ে জমা দেই আমার ধরে হালকা হবে না এটা ইচ্ছা থাকতে হবে ইচ্ছা এটা আবেগ থাকতে হবে এই কাজটা করতে গেলে সবার আবেগে সেপ্টেম্বর মাস না, অক্টোবর নভেম্বর আরে বেশি সময় নেওয়া যাবে না, সময় বেশি নেওয়া যাবে না তো। 2 মাস লাস্ট টার্গেট। 2 মাসটাই ভালো হবে। ঠিক ঠিক মাস সময় হলে এর মধ্যে আমরা টাকা দেবো ইনশাআল্লাহ। কিন্তু এই কাজটা সুষ্ঠুভাবে করতে গেলে এখন এটা তো একটা দায়িত্ব দেওয়া লাগবে কাউকে না কাউকে। মনে করো যে 1 মাসে 4 সপ্তাহ হয় 8টা বা 10টা কিস্তি নেবেন প্রতি শুক্রবার নামাজ বাদে টাকা তোলার জন্য বেড়াইবে 8 কিস্তি 2 মাসে 8 কিস্তি 2 মাসে টাকা 2 মাসে দেওয়া 2 মাস 3 মাস দিলে তো লেনদি হয় নামাজ পড়বে সবাই বেড়াবে টাকা 8 কিস্তি 2 মাসে কমিটি হবে না কেন কমিটি করবে না বাবা কমিটি বাদ দাও অনেক মানুষ দিয়ে পাবেন না দেও 2 মাসের মধ্যে টাকা ভরবে এ বাবা 2 মাস পর যদি করবে না ভিত্তি দেবে 2 মাস পর মাসের শেষে দেবে কি এলা মাস পরিয়েছে যেই মেলা আমার ওরা ভরবে কিস্তি সিস্টেম করা লাগবে কমিটি 9টা সপ্তাহ হবে। এই সামনে 9টা আমাদের 1400 করে টাকা শেষ হয় 6000 ভাই তাহলে আমি 500 করে এইভাবে দেব। মাসিক বেতন পাই মনে করেন স্টার্ট স্টার্ট। 2 মাস হয়ে গেছে দেও উল্টে গুলিয়ে ফিরে আবার বন্ধ করে মুরব্বীদের আসলে মুরব্বীদের আচ্ছা আরে বাবা সুবন নেই কবিল সৌরভ সাদিকুল সোলজার জাহিদ রব্বানি নয়ন আব্দুল আহাদ তাওহিদ জাহিদুল শাহিন আনিসুল লাবু ওয়াসিম রিমন মুকুল রিপন মাহবুল আজিবা আলমগীর সৈকত সুমন রবিউল রোকন শাহ আলম রজব আলী মিলন ইকরামুল মুনাজাত মকসেদ লিটন আশরাফুল মেহেদি রুবেল সুন্দরভাবে পরিবেশন করবেন। হিসেবটা নেব টাকা দেব আমরা হিসেব দেখবো না কাছে আমরা হিসেব দেখবো
আর সম্পূর্ণ মেনটেন করার জন্য একটা মানে সমন্বয়কের দায়িত্ব আমাকে দেওয়া লাগবে। একটু ওয়েট করো, ওয়েট। এশিয়ার সবাই সদস্য, তারা সবাই সহযোগিতা করবেন কি? আর সবাই কি ঠিক আছে? প্রত্যেক মাসে আমাদের এই যে মাসিক যে টাকা বর্তমান আমরা যেটা দিই, এইটা প্রত্যেক মাসে ঘাটতি পড়ে। আমরা কারা না দেই সেটা নিজে জানি যে আমার কয় মাসের বাকি আছে। এ বাবা সুন্দরভাবে দাও, এই মাসের টাকা দেই না, এই ছেলে এই টাকাটা আমরা কোনোভাবে বাকি রাখবো না। এই টাকা অবশ্যই প্রত্যেক মাসে দিতে হবে এই টাকাটা। জানেন আপনি? হ্যাঁ, এ বাবা এইদিকে, এই যে এই ছেলে সুন্দরভাবে পরিবেশন করো। কাউকে ভাঙা বিস্কিট দিবা না, ঠিক আছে? এই ভাঙা বিস্কিট কাউকে দিবে না। এ চাচা, ভাঙা বিস্কিট দিবা না কাউকে। হবে না, আমরা একেবারে কারেন্ট পাবে সবাই এই টাকাটা দেব। কিছু হোক আর না হোক, এ কিছু হোক আর না হোক, টোস্ট খাওয়া তো হইবে। ওরে বাপ, কথা শুনেন, এটা হলো আমাকে হেল মা আইলাক দেওয়া হলে আমার সামনে নিয়ে এখানে তোমার পছন্দ হয় নাই। ব্যাপারে যারা দান করছে খোরমা তো খাওয়া হচ্ছে, এই টোস্ট কারণে তারা দান করছে এবং খোরমা তো সারা বছরে খায় রে। মনে করি যে এখানে যে রহমান দাদা, উনার কিন্তু প্রথম জমি হলো উনার হলো 3 শতক জমি উনি দিয়েছে মসজিদের জন্য। আল্লাহ তাআলা জান্নাত নসিব করে। আরেকটা বিষয় হলো হাবিব চাচা মিয়া, এইদিক এইদিক দাও, এইদিক দাও, এইদিক দেন না। মাদ্রাসার জন্য জমি আল্লাহ জানে এই ওসিলায় ভাই আরে কথা কইছেন রে। এখানে শফিকুল আমার সাথে আগে জমি ছিল 3 শতক, বাকি জমি উনি 6 শতক দিয়ে আমার সাথে এগ্রিমেন্ট করছে। আমরা কিন্তু অল্পদল করি, গাছটা কিন্তু উল্টে দিয়েছে, অনেকে এই জিনিসটা জানেন না। পানি লাগবে কারো? এ শাকিল, পানি পানি বাড়ি পানি লাগবে, পানি যেটা আমাদের মসজিদ আছে এটা হলো আলাদা দাগ। এই শফিকুল এই জমিটা উল্টো করে আমাদের মসজিদের নামে দিয়েছে এবং সভাপতি হিসেবে লোক খুঁজেই পাচ্ছে না কাক দেবে। শফিকুল পরে জমি বেশি দিয়েছে। আল্লাহ যেন ওনার মা বাবা যে ইন্তেকাল করেছেন তারা যেন জান্নাত নসিব করে, সাথে সাথে ওনার পরিবারকে যেন আল্লাহ সুখে শান্তিতে রাখে। এই ওসিলা। আর একটা বিষয় যে ফজল চাচারা এই যে আমাদের মসজিদে কি ঈদগাহ মাঠ দেশে 7 শতক জমি দিয়েছে, এটা কিন্তু বিরাট ব্যাপার, তাই না? তারপরও বড় বর্তমান জমানায় আমার এই যে কি শাহজাহান চাচা, উনি 5 শতক জমি দিয়েছে, আমাদের কোনো গোরস্থান নাই, উনি কিন্তু উদ্বোধন করিলে এইটা 5 শতক জমি দিয়ে পথ দেখে দিলে আমাদের যে এখানে গোরস্থানের দরকার আছে, গোরস্থানের জন্য উনি 5 শতক জমি দিয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। 5 শতকের জমির দাম আছে কমপক্ষে 5 লাখ টাকা, তাই না? বাড়ায় ধরে না? এটা একটা বিরাট একটা, আল্লাহ যেন ওনাকে সবাই দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনার একটা বড় ছেলে ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করবেন। খাওছিস খাবির ফেলাছিস কি? আরে আরে হাত লাগিয়ে আমার প্রস্তাব যেটা এটা হলো, আমি ফজলের সাথে কথা বলছি, এটা আপনারা দেখেন, এটা হলো আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি। হাত দিয়ে মুই একটু ধরে ওনার যে বড় ভাই কি ওনার নাম কি? অসহায় ব্যক্তি, অনেকদিন ধরে খায় না। এম এ মাসুদ রানা। আলাদা ইস কি কষ্ট। আছে, আমরা যদি আলাদাভাবে গোরস্থান এ মাসুদ, ওটা আলাদা 3টা প্রাচীর হয়। এ মাসুদ, যেটা এই চাচামিরা যেটা প্রাচীর দিয়েছে শাহাদুলের কবরের পাশ দিয়ে, আবার যদি আমরা দিতে যাই তাহলে উমার ফির আলাদা হয়ে যায়। আমি কথা বলছি যে আপনারা ওই যে 3 শতক জমি আছে, আপনারা যত বংশানুক্রমে যারাই মারা যাবে তার তো কবর ওখানে হবে। আপনারা আল্লাহর রাস্তায় ওনারা যে ওয়াকফ করছে
ওয়াকফ করবে চাচা মিয়া 5 শতক, তার সাথে আপনারা ওই 2 শতক জমি দেন, পাশাপাশি আমি বলছি আরো 2-1 শতক যদি জমি আপনারা দেন, আল্লাহ যদি আপনাদের কবুল করে, তাহলে মোটামুটি 8 মাস খালি খাবার আছে, তাহলে আর আমাদের কবরস্থানের আর কোনো প্রয়োজন হবে না, আল্লাহর সমস্যা হবে না। যাদের ব্যক্তিগত কবরস্থান আছে তারা তো আমরা ব্যক্তিগত আছেই, অনেকেরই আমাদের নাই, যার মাটি দেওয়ার মতো জায়গা নাই, শুয়াশালা বিভিন্ন জায়গায় রাস্তা বিভিন্ন জায়গায় কবর দেওয়া আছে, মানে যেটা কবর দেওয়ার মতো জায়গা নয়, কিন্তু আমরা দিয়েছি জায়গার সংকুলনে, জায়গা নাই জন্য, তাহলে ওখানে সবার একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। পাশাপাশি ওখানে দেখলেন যে মোদি ভাইয়ের পাশে জমি আছে, উনি যদি ইয়ে আছে কিয়া, তারপরে ওনার ছোট ভাইয়ের নাম কি মন্ডু ভাই আছে, ওনারা যদি মনে করে যে আমরা 2-4-5 শতক এখানে দেই, একটা কবরস্থান আরো বাড়াধারায় হোক, তাহলে কিন্তু আমরা এই প্রস্তাবটা না দিলে তো দেবে না, তাদের কাছে তো আবদার রাখতে হবে। তা আমি সকলের পক্ষ থেকে মোদি ভাই মন্ডু ভাইয়ের কাছে আবদার রাখছি, আমরা জোর করে নেব না। আমরা যদি মনে করেন যে আমরা মনে করেন যে আমাদের কিছু অর্থ টাকা পয়সা দেন, তাহলে আমরা রাজি আছি, কিন্তু আমাদের ওখানে একটা গোরস্থানের একটা পরিবেশ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। মাঠ সামনে, ওখানে আমরা জানাজা করবো, আমরা যে ঘেরবো আস্তে আস্তে কবরস্থানটা আমরা ঘেরবো, তাহলে আমাদের একটা পরিবেশ হয়ে যাচ্ছে, আমাদের একটা গোরস্থান একটা মৃত্যুর পরে একটা নির্দিষ্ট একটা জায়গা হবে। এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখেন। আমি এই যে সকলের দলের পক্ষ থেকে আমি মোদি ভাই এবং বন্ধু ভাইকে প্রস্তাব দিলাম, পাশাপাশি চাচাকে বললাম আমরা যাতে একসাথে এই ওয়াকফ দলিলটা যাতে আমরা করতে পারি, এবং এই দলিলটা আমরা ইনশাআল্লাহ হয়তো 1 মাসের মধ্যে করবো ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে সবাই, যেহেতু আমরা উপস্থিত আছি, একটা মহৎ অনুষ্ঠান, সবাই যেন দোয়া করেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে। আরো খবর বাকি আছে, এই ওসিলায় আল্লাহর কাছে যেন আমরা দুনিয়া হিসেবে জান্নাতের দাবি করতে পারি, সেই দোয়া করেন। বক্তার এইগুলো কিছু লাগে গ্লাস চেঞ্জ করে দাও সুন্দরভাবে। মনে থাকছে ফেলে দিয়ে তার কাম নেও, হবে না, ফেলে দাও তার কাম নেও, পানি গিয়ে ফেল দাও। লাগিয়ে দিলে মোটর চা দেওয়ার কথা, পানি দেওছেন কে রে? এই যে আমার চা পুরি চা বাংলা শাকিলে পানি মিশছে না মুখ দিকে আজু আনছে চা তুমি পানি মিশি গাঁৱত খোৱাইছে ভুল অবশ্যই অবশ্যই তোমার দরবার মেলা গেছে,
কিন্তু একটা কথা আমরা শুনে যাই, মসজিদে যে চান্দাটা ওই পয়সা মানে এখনো কারো দিয়ে দেওয়া নেই, ও পয়সা মানে এখনো কারো তুলে পানি এমন অনুকাম। এবং যে আরো একটা কথা এটা ধরো তো বাইরের লোক আছে ওগুলো কাম কুমুরি বাড়ছে না কাদার কাদার বাকি আছে আপনার লিস্ট করে আনা যায় লিস্ট করে লম্বা হওয়া উচিত হ্যাঁ ওই লিস্টটা করে দিয়ে দেন আমরা টাকাটা দেখি তুলে পাইলে না আর ভালো চার মতো সারা মাটি চান্দা দুইটা 2 মাস 3 মাস 5 মাস মাটি আছে আপনারা কমিটিতে ব্যস্ত হয়ে গেছে সামনে শুক্রবার ওই লিস্টে আমাদের জনগণক দেবেন আমরা ওই টাকাটা কিভাবে তোলা লাগে সবাই মিলিত জনগণ কি ভাই সবাই থাকবে? দোয়া লাগবে আবার আবার এক সপ্তাহ সময় দেন যায় কিনা সামনে শুক্রবার উপস্থিত সকলকে কিন্তু থাকতে হবে সেদিন, প্রত্যেকটা লোক থাকা লাগবে, কেউ বাঁচা যাবে না। এ সাবধানে দাও, সাবধানে। আবিরক দিকে এটা লাগবে এটার ভিতর মগ হবে না ওই থাক যা তো দাও আমি এই তো চা দিবেন রে? আরে সাইকেল পানি ধরে তো চার বাল্টি পানি ঢেলে দাও। শালা দুইবার নিছিস রে, তুই তো ভালো লোক নয়, একটা লোকের শর্ট পড়ে গেল, আমার চাষাটা দেয় নাই, তোমার ভাগটা খায় বেলাইল সত্যি কোটে ভাই এই যে বাড়ি ভাড়া করবো তুমি 1000 দেবে, বাড়িতে ভাড়া করি 3000 টাকা দেওয়া 1000 গুলো সব টাকা করে 1000 টাকা
বয়রাক ই লাগতো জন তো ইয়ের পেলে যা হয় করছু রাজে ভিউ খালে পরে ভালো করে দেখো খুললে দেখাস না ভিডিও ছাড়ি দেবে না আমার জনিতা সাহেব ওই ব্যক্তিটাকে চা দেয় নাই এই এ বাবা তুমি যে চা পাও নাই কোনো অজুহাত আছে বিস্কুটও তো দেখতেছি না হাতে ও খালি চা পাই নাই রে দুঃখ তুমি চা না পাও তোমার গিলাস দিলাম আরে কও কি হয়েছে তো সমস্যা আমার সমস্যা হল পচা মানুষ পচা কও জলদি কও চড়াবো বলে চড়ার দরকার নেই সমাবেশ একটা পচা এক লাগাবো আমি মানুষ সারি কই দাও এ চায়ের কি ভিউ খালে পরে কে চা পান নাই ভালো আমার বরফবাটাক চা দেন নাই তোমরা এটা কাম করছে শুনে লাগতো আগ্রহ থাকতো মনে করো ওই পাশে থাকতো মনে করো থাকতো এ রানাদা এভাবে দেখ এ দাদা চা পাইস নেই কত 1000 2000 দিবে এ বাচ্চাদের দেওয়া নিষেধ আমার ওই গেল না সব উড়াই নয় না না এমাকে দেবো তারপর লাইভ না ভিডিও ছাড়ি দেবো 1000 পাকা বাড়ি করিয়া তো জর্দা দেবে লাইভ হয় না এত বড় যখন যাইবি তো তখন তুই বলবি এরা তোর বগল না জায়গা থেকে উঠলে দিবেন না শুন দেওয়ারও লোক আছে রে এ আলমগীর ভাই তো বলে চা দেয় নাই দেশে এলে লোক ভালো নয় এ মিলারটা করি দাও লোকজন নাই রে উজেলটা সারে কাম করে নিবে সময় নিলু 500 টাকা গেলু এখন সুবেরি তাকো মানসুক দিলেন শুন দেওয়াইয়াও লোক আছে রে সুন্দরভাবে করছি এটা সাজা দেবো সারি ফেসবুকে এ জিগলে বাসছে একটু এ সবাই বসেন
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما اللهم أنت السلام ومنك السلام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي مولاي كريم عبد الله غفر رجل معبد الله يقول الله মহান মজলিসের মধ্যে বসেছি আয় মাওলাই করিম আল্লাহ তো মজলিসের মধ্যে আল্লাহ এই সমস্ত আল্লাহ ফয়সালা গ্রহণ করা হলো আয় মাওলাই করিম আল্লাহ এগুলো ফয়সালার উপরে আল্লাহ আপনার গায়বী মদদ দান করুন আয় মাওলাই করিম আল্লাহ আপনার গায়বী নুসরত দান করুন আয় মাওলাই করিম আল্লাহ আপনার গায়বী ইজ্জত দান করুন আয় মাওলাই করিম আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ এই যুব সম্প্রদায়কে মাবুদ আল্লাহ আয় মাওলাই করিম আল্লাহ আপনার খাস হেফাজতে রাখুন আয় মাওলাই করিম আল্লাহ তাদের নেক আমলগুলো আপনার দরবারে আজিম শান হিসেবে কবুল করে নিন আয় মাওলাই করিম আল্লাহ জোরে জোরে সভাপতি মাবুদ আল্লাহ আপনার গফফার নামের উসিলা করে maaf করে দিন আয় মাওলাই করিম আল্লাহ খাস করে মাবুদ আল্লাহ তাদের সংসারের মধ্যে রহমত ও বরকত দান করুন আল্লাহুম্মা আমিন আয় মাওলাই করিম আল্লাহ এই মহল্লার মধ্যে আল্লাহ আপনার রহমত ও বরকত বর্ষণ করুন আয় মাওলাই করিম আল্লাহ এই মহল্লা থেকে মাবুদ আল্লাহ तमाम প্রকার বালা মুসিবত আল্লাহ দূর করে দিন আয় মাওলাই করিম আল্লাহ মহল্লার মানুষদেরকে আল্লাহ দুনিয়াবি तमाम প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন আয় মাওলাই করিম আল্লাহ সর্বশেষ আপনার কাছে খাস করে ফরিয়াদ গো মাবুদ আল্লাহ এই মহল্লায় যত মুমিনাত অন্ধকার কবর চলে গেছে তাদেরকে maaf করে দিন আয় মাওলাই করিম আল্লাহ খাস করে মাবুদ আমাদেরকে পাঁচ ওয়াক্ত আল্লাহ নামাজ আল্লাহ জামাতের সাথে আদায় করার তৌফিক ইনায়াত ফরমান আল্লাহুম্মা আমিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين এত কথা কি রে এটা দোয়া করছে আর ওটা আমরা কাজিয়ে করছে ওই যে দোকানত দেখো কত লোক ওই এটা দোয়া করছে আর ওটা আমরা অনেক আছে আলাদা যেমন মতিন ভাই ভিডিও থামে না মানুষ চিনিস ওপাকে না দেখি পাকে দেখি আজকের সমাবেশ এখানেই শেষ অন্যতম খ্যাতি অর্জন করলেন মাসুদ রানা চক্রবর্তী অরবে মাসুদ এই বক্তব্য কিরকম লাগলো আজকের বক্তব্য মোটামুটি ভালো হয়েছে আগামীতেও আপনি তো অনেক গরম হয়েছেন তো বক্তব্য কিরকম লাগলো আজকের পরিবেশটা মাশাআল্লাহ আজকের পরিবেশটা আমাকে অনেক সুন্দর লাগছে আজকের পরিবেশটা আপনার সাইড দে আজকের পরিবেশটা চাচা কিরকম লাগলো আলহামদুলিল্লাহ ভালো এই বর্দা আপনার পরিবেশটা আজকের কিরকম লাগলো সুন্দর এলাকার আপনার না সুন্দর অনেক সুন্দর সবাই একসাথে আসি ভালো থাকবো সুস্থ থাকবো খোদা হাফেজ খোদা হাফেজ এই যে বর্দা আপনার ছাড়ি গেছি আচ্ছা ভাই আজকের পরিবেশটা আপনার কিরকম লাগলো ভালো হয়েছে না আগামীতে চেষ্টা করা যাবে যে চটপাড়াটাকে অনেক উন্নত করার একতা সবাই আজকের সমাবেশ এখানেই শেষ করলাম ভিডিও অফ করলাম খোদা হাফেজ সবাই চলে গেছে আমরাও গেলাম